ভাই রে ভাই, আগে জানতাম না তেল ছাড়া ডিম ছাড়া এত সুন্দর কেক বানানো যায়। না বানালে তো বিশ্বাসই হইতো না। আপনারা যদি বানাতে চান একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে যান। এই যে কেকটি বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। সুজিটা অবশ্যই দিতে হবে। সুজি দেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা। ময়দাটি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি। আপনারা চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, কারণ ওটা আপনাদের উপর নির্ভর করবে। এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ইস্ট। ইস্ট দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বন্ধুরা, সব কিছু উপকরণ একসঙ্গে মিক্সড করে নিব। দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর যারা এ পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই লাইকটি দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। একটি স্টেপও বাদ দিলে অবশ্যই কেকটি পরিপূর্ণভাবে বানাতে পারবেন না। দেখুন, সবগুলো উপকরণ মিক্সড করে নিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি সুন্দর একটি ব্যাটার বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে ব্যাটারটি বানিয়ে নিচ্ছি। পানি একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এই যে ব্যাটারটি যত ফেটে নেবেন তত কেকটি ফুলে যাবে। এই কেকটি পরিপূর্ণভাবে বানাতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে, কারণ স্টেপে স্টেপে ফলো করতে হবে। আমার চ্যানেলে আরও নিত্য নতুন পিঠা এবং রেসিপি দেওয়া আছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভিডিও দেখেন কিন্তু একটি কমেন্ট রেখে যান না, একটি লাইক দিয়ে যান না, কিন্তু আপনাদের একটি ছোট্ট লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনারা যদি ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এই যে ব্যাটারটি পরিপূর্ণভাবে বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই ব্যাটারটি যত ফেটাবেন ততই ভালো। আমার ব্যাটারটি সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটি দেখে নিব, আপনারা দেখুন কতটা পাতলা হয়েছে। এভাবে পরিপূর্ণভাবে বেনে নিয়েছি। এখন আমি এই ব্যাটারটি সেট করব কোথায় সেটার জন্য একটি বাটি নিয়েছি। এটা একটি প্লেট, ছোট প্লেট বা বাটি, স্টিলের যে কোনো প্লেট বা বাটিতে আপনারা একটু তেল অথবা ঘি ব্রাশ করে নেবেন। আমি ব্রাশ না করে হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। তারপর এখানে একটি পেপার দিয়ে নিলাম। আপনারা বাসায় থাকা বা ভালো কোনো পেপারও দিতে পারেন। আমি এখানে আমার এমনি পিসটা দিয়েছি। এই পিসটাটি দিয়ে সুন্দর করে চেপে দিব, কারণ ওই পিসটার মধ্যে যেন ব্যাটারটি না ঢুকে যায়, সেজন্য সুন্দর করে সেট করে নিচ্ছি। আপনারা এভাবে সেট করে নেবেন। নেওয়ার পর সুন্দর করে ব্যাটারটি একদম ঢেলে দিবেন। দেখুন ব্যাটারটি ঢেলে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটারটি সেট করে নিব। ব্যাটারটি হাত দিয়ে একটু থমকে থমকে সুন্দর করে সেট করে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ব্যাটার হয়েছে। এই যে এইভাবে একটু সেট করে নেবেন। তাছাড়া ব্যাটারের ভিতরে থাকা বাষ্পগুলো বের না হলে ওটা খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন এভাবে ব্যাটারটি সেট করে নেবেন। অপর পাশে আমি একটি প্যানে সুন্দর করে পানি গরম করে নিয়েছিলাম। তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডটি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব এই ব্যাটারের প্লেটটি। এই যে ব্যাটারের প্লেটটি দিয়ে দিলাম। এখন এই ব্যাটারের প্লেটের উপর দিয়ে দিব একটি পিস্তা, কারণ ঢাকনা থেকে পানি ঝরে ঝরে ওই ব্যাটারের উপর পড়তে পারে। এই জন্য আমি সাবধানতার কারণে আগেই দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর পিঠাটি ফুলে উঠেছে। দীর্ঘ 15 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর কত সুন্দর একটি লোভনীয় কেক হয়ে গিয়েছে। এই লোভনীয় কেকটি বানাতে হলে অবশ্যই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন এবং পরিপূর্ণভাবে একটি এরকম কেক বাসায় বানিয়ে নিতে পারবেন। দেখুন, আপনারা চাইলে এই কেকটি অনায়াসে মাত্র 5 মিনিটেই বানিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে পিঠাটি আমি করে নিয়েছি। আর এটা একা থেকেই ছেড়ে যাচ্ছিল। এটা আপনারা না ছাড়লেও ছেড়ে যায়, দেখতেই পাচ্ছেন। এইটা আমি অন্য একটি প্লেটে সেট করে নিব। দেখে এই যে প্লেটটা উপরে দিলাম, তারপর প্লেটটা সুন্দর করে উপর করে নিলাম। এখন উপরের প্লেটটি উঠিয়ে নিলাম। সুন্দর করে পিঠাটি এখন উঠিয়ে নেব, দেখতেই পাচ্ছেন। এই যে পিঠাটি সুন্দর করে তুলে নেব। পিঠাটি এখন উঠে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি লোভনীয় পিঠা হয়েছে।
এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন এবং পিঠাটি ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর পিঠাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে আরও নিত্য নতুন অনেক পিঠার রেসিপি দেওয়া আছে, অবশ্যই এগুলো শেয়ার করে পাশে থাকবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন। দেখুন কত সুন্দর লোভনীয় একটি পিঠা হয়েছে, আপনাদের কেটেও দেখাবো, দেখতে থাকুন। আর আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। অবশ্যই অন্য একটি ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন এবং ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন। এই যে পিঠাটি কেটে দেখাচ্ছি, কত সুন্দর করে পিঠাটি হয়ে গিয়েছে। পিঠাটি ঠান্ডা হলে কেটে দেখাতে লাগতো, আমি গরম অবস্থায় কেটে দেখুন কতভাবে লাগিয়ে যাচ্ছিল।